ইডেনের আকাশ তো বলেই দিল, এবছর কলকাতা নাইট রাইডার্সের যাত্রা সহজ হবে না। পারফরমেন্সের ব্যর্থতার সাথে সাথে এবার প্রকৃতিও যেন মুখ ফিরিয়ে নিল কেকেআরের দিক থেকে। শনিবার সন্ধ্যার বৃষ্টির পর আজিঙ্কা রাহানেদের প্লে অফ স্বপ্ন আরও কঠিন এক পরীক্ষার সামনে দাঁড়িয়ে। লিগ টেবিলের 7ম স্থানে দাঁড়িয়ে এখন কেকেআরের সামনে সমীকরণ সহজ নয়। গ্রুপ পর্বের হাতে থাকা 5টি ম্যাচ 5টিতেই জয় চাই নিঃশর্তভাবে। একটাও হার মানে বিদায় নিঃশব্দে নিরুত্তাপভাবে। প্রশ্ন হলো কেকেআর কি পারবে শেষ 5টা ম্যাচে দলকে জয় নিশ্চিত করতে? কিন্তু বড় প্রশ্নটা তো এখানেই, টিম কম্বিনেশনই যখন স্থায়ী নয় তখন লড়াইয়ের অস্ত্র আসবে কোথা থেকে? শেষ কয়েকটি ম্যাচে কেকেআর যেন দিশেহারা যাত্রীর মতো দল সাজাচ্ছে। রমানদীপ সিং আর মঈন আলীকে সরিয়ে এদিন মাঠে নামানো হলো চেতন সাকারিয়া আর রবমান পাওয়েলকে। তোমার কনকাই সিজন 2 কনকা, সবার জন্য আধুনিক প্রযুক্তি। ব্যাটে বলে নিজেদের প্রমাণ করার আগেই কিন্তু প্রকৃতি বাজিয়ে দিল শেষ ঘন্টা। বৃষ্টির ছন্দে থমকে গেল ম্যাচের গল্প। পাঞ্জাব কিংস, যাদের ব্যাটে রান উঠেছিল পাহাড়ের মতো, তারাও শেষমেশ ফিরে গেল কেবল 1 পয়েন্ট নিয়ে। আর ইডেনের ভিজে বাতাসে ভেসে রইল হতাশা, একটু পাঞ্জাবের, একটু কলকাতার। বৃষ্টি হয়তো শহর কলকাতাকে স্বস্তি দিয়েছে, কিন্তু নাইট রাইডার্স শিবির এনে দিল ঘন অন্ধকার। এই অন্ধকার ভেদ করে প্লে অফের আলো দেখা কি আদৌ সম্ভব? আগামী 5 ম্যাচে কি কেকেআর করতে পারবে সেই অসম্ভবকে সম্ভব? সময় জানাবে সেই উত্তর। আপাতত ইডেনের ভেজা বাতাসে শুধুই প্রশ্ন আর কেকেআরের বিদায়ের সুরি ভেসে বেড়াচ্ছে। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।